আজকে ঈদের আগের রাত্র। তো ঈদের আগের রাত্র বিভিন্নভাবে মুসলমানের সন্তান আমরা বিভিন্নভাবে কাটাই। কেউ ঈদের রাত্রতে শপিংয়ের মধ্যে কাটিয়ে দিই, আবার অনেকে ঈদের রাত্রতে বিভিন্ন ধরনের আড্ডা, বিভিন্ন ধরনের অযথা কর্মকাণ্ডের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। কিন্তু আর বাচ্চারা অনেকেই এই রাতে আতশবাজি, বিভিন্ন ধরনের পটকা সহ বিভিন্ন ধরনের সে মশগুল হয়ে যায় যে এই রাতে কি কি করবে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই রাতে কি নির্দেশ দিয়েছেন, আমরা আল্লাহ তাআলার নৈকট্য কিভাবে পাব। ঈদ অর্থ খুশি, আমরা খুশি হব, খুশির বহিঃপ্রকাশটা কিভাবে ঘটবে সেটা তো আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখতে হবে। এরকম যেন না হয় আমরা খুশি করলাম এমনভাবে, খুশির বহিঃপ্রকাশ এমনভাবে ঘটালাম আল্লাহ পাক আমাদের উপর অসন্তুষ্টি হয়ে যান। এটা কোনোভাবেই করা উচিত হবে না। আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস জেনে নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া ইযা কানাতিল লাইল ফিতরাতু সুম্মিয়াত তিলকাল লাইলা লাইলাতুল জায়েজ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতকে বলছে যে এমন এক রাত আছে রমজান মাসের, এই রাতটা লাইলাতুল জায়েজ বলা হয়, অথবা অর্থাৎ প্রতিদান দিনে, যেই দিন প্রতিদান দেওয়া হয়। এটা অন্য হাদিসে আসছে যে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে এই যে প্রতিদান আমাদেরকে দেওয়া হচ্ছে, এই প্রতিদানটা কোন রাত সম্পর্কে বলা হয়েছে, সেটা কি লাইলাতুল কদর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এটা তো লাইলাতুল কদর না, এটা হলো ওই রাত যেই রাত রমজানের শেষের রাত। রমজানের শেষের রাত অর্থাৎ ঈদের পূর্ববর্তী রাত্র, যেদিন ঈদ হবে তাদের আগের রাত্র এই তাকে পুরস্কার দেওয়া হয়। কারণ সে কষ্ট করে 20 রাকাত তারাবি পড়েছে, রমজানে রোজা রেখেছে, ইবাদত করেছে, ইস্তেগফার করেছে, দুরূদ শরীফ পড়েছে, কত ইবাদত করেছে। এখন সোয়াবের আশায় রোজা রেখেছে, তারাবি পড়েছে। এখন তার জন্য আবশ্যক হলো সে যেহেতু আমাকে খুশি করার জন্য এই সমস্ত ইবাদত করেছে, আমি আল্লাহ কাজ শেষ, রোজা শেষ, রোজা শেষ যখনই সূর্য অস্ত যাবে ওইখান থেকেই আল্লাহ বলার সাথে সাথেই আমাদেরকে প্রতিদান দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। কি প্রতিদান, এমন প্রতিদান দেন, এটা তো ভাষার প্রকাশ করার মতো না। আল্লাহ পাক একজন বাদশাহ যদি আমাদেরকে প্রতিদান দেয়, তার প্রতিদানের মাত্রাটা কতটুকু হবে। স্পেশাল ভাবে রাষ্ট্রপ্রধান আমাকে যদি বিশেষভাবে আমাকে গিফট দেয়, সেই গিফটটাকে ছোট হবে, অনেক বড় হবে। যিনি কিনা বাদশাহের বাদশাহ, রাহমাতুল্লিল আলামিন এবং সমস্ত কায়নাতের সরদার, সমস্ত বিশ্ব জগতের প্রতিপালক, যার সকলেই যার গোলাম, ওই আল্লাহ যেহেতু বলেছেন তোমাকে আমি প্রতিদান দিব, আল্লাহর প্রতিদান কি ছোট হবে না বড় হবে? আল্লাহ পাকের প্রতিদান যদি কম দেয় এটা আল্লাহর শানে সাথে যায় না। আল্লাহ পাক এমন প্রতিদান দিবেন বান্দাদেরকে, এই প্রতিদানের যে দায়ভার যদি আমাদেরকে দেখানো যেত আমরা সহ্য করতে পারতাম না, এখানে কলিজা ফেটে এখানেই শেষ হয়ে যেতাম। বলেন সুবহানাল্লাহ। যেই সময় আমরা এই প্রতিদানটা নিতে পারবো সেই দিন আমাদেরকে দেখানো হবে কি পরিমাণ প্রতিদান আমাদেরকে দেওয়া হবে। তারপরে যে দুনিয়াতে দিবেন না এরকম না, দুনিয়াতেও তার দিলের মধ্যে একটা প্রশান্তি দান করবে, দিলের মধ্যে তার একটা প্রশান্তি দান করবে, তার অস্থিরতা কাজ করবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, এই হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দাদেরকে এই রাত্রে বেশি বেশি ইবাদত করার জন্য বলা হয়েছে। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবাদত করবে, রাত্র জাগরণ করবে, ওই দিন যখন সিংহায় ফু দিবে, সিংহায় ফু দেওয়ার সাথে সাথে সমস্ত কায়নাত ধূলিসাতের মতো তুলার মতো উঠতে থাকবে। তুলার মতো উঠতে থাকবে বলতে বোঝাচ্ছে একদম ছিন্ন ভিন্ন খণ্ড খণ্ড হয়ে যাবে। এত বড় পর্বতমালা একদম তুলার মতো নিঃশেষ হয়ে যাবে, বালির মতো উঠতে থাকবে সমস্ত কিছু। তখন আরেকটা ফু দেওয়ার পরে তখন অনেক আত্মা বেহুশ হয়ে যাবে, অনেক আত্মা বেহুশ হয়ে যাবে। যারা 2 রাত্র জেগেছে, যারা 2 রাত্র জাগরণ করেছে, আল্লাহ পাক তাদের আত্মাকে পেরেশান হতে দিবেন না। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে ঈদুল ফিতরের রাত, আরেকটা হচ্ছে ঈদুল আজহা। এই 2 রাতে যে জাগরণ করবে, জাগরণ করে কি আড্ডা দিবে?
শপিং করার জন্য দিবে না ভাই। এটা তখনই দিবে যখন এই রাতে জাগরণ করে জাগ্রত হয়ে আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাবো, কোরআন তেলাওয়াত করলাম, তাসবিহ পড়লাম, হ্যাঁ, মানুষকে নিয়ে দিনই আলোচনা করলাম। শুধু এমন না যে শুধু নিজে নিজেই কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজ পড়তে হবে, শুধু এগুলাই না, হাদিস নিয়ে আলোচনা করলাম, কোরআনের ঘটনা নিয়ে বাচ্চাদের সাথে আলোচনা করলাম। এটা কি ইবাদত নয়? আমাদের ভালো জীবনটা কিভাবে আরো সুন্দর হয়, আল্লাহর দিকে ধাবিত হই, এই বিষয় নিয়ে আলোচনা করলাম। গল্প না করে আমরা যদি এইভাবেও তো গল্প করা যায়, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাত নিয়ে আলোচনা করা যায় না? এটাও তো একটা ঘটনা। কিভাবে সাহাবাই কেরাম নিজের জীবনকে উৎসর্গ দিয়েছে, সাহাবাই কেরাম কিভাবে শপিং না করে নিজের জীবনকে কিভাবে পরিচালনা করেছেন। দুনিয়া থেকে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তার মধ্যে থেকে অন্যতম হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈদের আগের দিন রাত্রে, এই যে ঈদের আগের দিন রাত্রে আবু উবাইদা ইবনে জাররাহ, রাসূলের সাহাবীর কাছে উনি কোষাগার ছিলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জমানার সারা পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন, যার এক ইশারায় একদম সব মানুষ উঠতো আর নড়তো, মানুষ ধূলিসাৎ হয়ে যেত, তার এত বড় ক্ষমতা। অথচ আবু উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখলেন। ওনার ওয়াইফ ওনাকে বলছেন, আপনার জামা কাপড় তো দরকার, আপনার তো সামনে ঈদ, একটা নতুন জামা কাপড় হলে ভালো হয়, একটু হলে তো আপনার জন্য খুব উপকার হয়। আচ্ছা, আপনি তো এই তো ঈদের মধ্যে আপনি না পড়লেও এই সন্তান তো চায়, আমার বাচ্চারা চায় যে একটু নতুন কাপড় পরবে। দেখুন, দো জাহানের খলিফা, অর্ধ জাহানের শাসক, বাদশাহ, যার কথার উপরে কোনো কথা চলে না দুনিয়ার মধ্যে, ওই ব্যক্তির ঘরের বাচ্চাদের কাপড় নাই। বাচ্চাদের কি নাই? ঈদের আগের দিন পত্র লিখেছেন, উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্র লিখেছেন যে আপনি আমাকে এক কাজ করুন, সামনের মাসের অগ্রিম টাকাটা যেটা রাষ্ট্র পরিচালনা করার মাধ্যমে আমাকে দেওয়া হয়, ওটাকে অগ্রিম দেওয়া যায় না? ওটা কি করা যায় না? অগ্রিম দেওয়া যায় না। কেঁদে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জান্নাতের সুসংবাদ দান করেছেন, হ্যাঁ, তার ঘরে নাকি একটু কাপড় নাই। এখন আমরা একটু ভাবি যে আমরা কোথায়? আমরা কি তাদের চেয়েও বড় লোক হয়ে গিয়েছি? আমরা কি তাদের চেয়েও ক্ষমতাবান আচর পৃথিবীতে আছে? এত বড় অর্ধ পৃথিবী একাই শাসন করছে। পৃথিবীতে এমন কোনো দেশ আছে? নাই। ক্ষমতা পাওয়ার দেখাতে পারে অনেকেই, কিন্তু নিজের আয়ত্তে অর্ধ পৃথিবী আয়ত্তে, যার আয়ত্তে আছে, এক দেশের উপরে আরেক দেশ প্রভাব খাটাতে পারে, কিন্তু এত বড় পাওয়ারফুল কেউ নাই। তো উবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কেঁদে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন এর পরের পিঠে যে, হে খলিফাতুল মুসলিমিন, আপনি একটা কাজ করেন, আপনি আমাকে লিখে দেন সামনে মাস পর্যন্ত আপনি জীবিত থাকবেন। যদি জীবিত থাকতে পারেন, আমি তো দায়িত্বশীল। এটা তো এরকম না যে আমার পকেট থেকে টাকা দিচ্ছি। এরকম যদি হতো আমি বিনা কৈফিয়তে আপনাকে দিয়ে দিতাম। আপনি রাষ্ট্রের কোষাগার থেকে আপনি চাইছেন, আপনি লিখিত দেন, আপনি সামনের মাস জীবিত থাকবেন। এই যদি আপনি লিখিত দিতে পারেন, আমি কোষাগার থেকে সামনের মাসের বেতন বোনাসটা আপনাকে দিতে পারবো। কেঁদে কেঁদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখেছেন। বলা খুব সহজ। আমাদের দেশে এরকম না, গণতান্ত্রিক দেশ। দুইটা কথা বললে চিন্তা ভাবনা করে কথা বলতে হয়। তার কথা এদিক সেদিক হলে তাকে কি করা যায় না, জবাবদিহিতার নামায়ও ফেলতে পারে। এই জামানায় আন্দোলন করে নামিয়েও ফেলতে পারে, কিন্তু উনি এত বড় ক্ষমতার অধিকারী ছিলেন, কেউ চিন্তাও করতে পারে না যে তাকে ক্ষমতা থেকে নামাবো। এই ধরনের বড় শক্তিশালী ব্যক্তিত্ব ছিলেন। উনি চাইলে পারতেন না ঈদের রাতগুলাতে একটু শৌখিন ভাবে চলতে। উনি এই কাজটা করেন নাই। এটা আমাদের জন্য শিক্ষা, এটা আমাদের জন্য বড় একটা শিক্ষা যে আমরা ঈদের রাত্র গুলা কিভাবে কাটাচ্ছি। গান বাজনা করে ঈদের দিন আল্লাহর কাছ থেকে পুরস্কার নিব। যখন বান্দা ঈদের নামাজের জন্য যাবে, ফেরেশতারা তার সাথে মুসাফা করবেন। বলেন সুবহানাল্লাহ। এই রাতে আমাদেরকে পুরস্কার দান করবে, সবচেয়ে বড় পুরস্কার। সেটা হচ্ছে কি, সমস্ত নেককার মুত্তাকি পরহেজগার বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এর থেকে বড় আর কি হতে পারে? আল্লাহ যদি মাফ করে দেন সকলকে, এর থেকে বড় পাওয়া আল্লাহর কাছে কি হতে পারে? এখন যদি পুরস্কারের পরিবর্তে যেদিন ধরুন
যেদিন ঈদ বোনাস দিবে, যেদিন ঈদ বোনাস দেওয়ার কথা, সেদিন যদি মালিকের সাথে কেউ ধরে গাউরামি করে, সে যদি মালিককে অসন্তুষ্টমূলক কোনো কাজ করে, মানুষ মালিককে খেপায়, তাকে বোনাস অনেক সুন্দর করে দিবে না ভাই? যেদিন আমাকে বোনাস দিবে, বোনাস তো খুশি হয়ে দেয়, কি বলেন? এখন যেদিন দেওয়ার কথা, সেদিন আমি মালিককে অসন্তুষ্টি করে ফেললাম, সেদিন মালিকের বিরুদ্ধাচরণ করে মালিকের সাথে অভদ্র আচরণ করলাম, মালিকের নাফরমানি করলাম, আমাকে অনেক বোনাস দিবে না, বেতন দিবে না? ওই আল্লাহ তাআলা যে আমাকে বোনাস এবং বেতন এত দিবে যেটা কল্পনাও করা যায় না, এখন ওই আল্লাহকে যদি আমরা নারাজ করে ফেলি, মুহতারাম হাজরিন বলেন আমাদের কতটুকু বেতন বোনাস পাবো আল্লাহর কাছে? এত কষ্ট করলাম, সারাটা রমজান দান করেছি, তারাবি পড়েছি, একটা মাস রোজা রেখেছি, মানুষকে খাইয়েছি, মানুষকে দান করেছি, এখন আমার পাওয়ার সময়, যখন পাওয়ার সময় হলো, মালিককে অসন্তুষ্টি করে যা পাবো এর থেকে মালিককে বেজার করে আরো গুনাহ কামাই করে নিলাম, নিজের পায়ে নিজে কুলান মারলাম। এর থেকে আমার মতো বোকা, আমার মতো অবুঝ, আমার মতো অবুঝ শিশুর মধ্যেও আমি অবুঝ, যে জ্ঞান থাকা সত্ত্বেও আমি যে এত অবুঝের মতো কাজ করলাম, এই জন্য নিজের প্রতি নিজে হাসা উচিত কিনা? অন্য কেউ বলবে না কেন করেছেন। আমি আমার মনকে বলি, তুমি যে করছো একবার ভেবে দেখো তো, কি করছো কাজগুলো? সাহাবাই কেরাম দো জাহানের সরদার হয়ে তারা আমাদেরকে কি শিখিয়েছেন, আর আমরা কি করছি? এই জন্য মুহতারাম হাজরিন, আমাদের উচিত প্রথম কথা হলো এই রাতে বেশি বেশি দোয়া করা। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আমাদের অনেক দরকার, দুনিয়া দরকার, অনেকে পেরেশানি আছে, অনেকে বিপদে আছি, অনেকে বিভিন্ন ধরনের দাব ধেনার মধ্যে আছে, অনেকে বিভিন্ন উপায় মানুষের কাছে আমার সমস্যা আছে, অসুস্থতা, আমার ঝামেলা, সমস্ত কিছুর সমাধান করার মালিককে আল্লাহ। তো এখন ওই আল্লাহর কাছে চাওয়া দরকার না? আল্লাহ বলছে 5টা রাত্র এমন আছে যে চাইবে আমি তাকে তাকে ওই জিনিস দান করব। যদি তাৎক্ষণিক না দিয়ে থাকি, এমন কিছু দান করবো সেটা কল্পনাও করতে পারবে না। দোয়া কবুল হওয়া মানে আমরা বুঝি এখন দোয়া করছি এখনই পেয়ে যাব, দোয়া কবুল হওয়ার মানে এটা না। আল্লাহ আমার জন্য যেটা ভালো মনে করবেন ওইটা এমন ভাবে দান করবেন যেটা আমি কল্পনাও করতে পারি না। এই জন্য মুহতারাম হাজিরিন, 1 নাম্বার 5 রাতে দোয়া কবুল হয়। 1 নাম্বার জুমার রাতের দোয়া, গতকাল বৃহস্পতিবার রাত্রে মানে জুমার আগের দিন জুমার রাতের দোয়া 1 নাম্বার। 2 নাম্বার রজব মাসের প্রথম দিন, রজব মাসের প্রথম দিন রাতে আল্লাহ তাআলার কাছে যে দোয়া করবে আল্লাহ তাআলা কবুল করে দেবে। 3 নাম্বার লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাত, শবে বরাতের দিন আমরা যদি আল্লাহর কাছে চাই আল্লাহ তাআলা দান করবেন। আর চতুর্থ ও পঞ্চম হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাত। এই রাতগুলাতে আমরা যত আল্লাহর কাছে চাইবো আল্লাহ পাক আমাদেরকে সেটাই দান করবে। এই জন্য এই রাত আমাদের জন্য পুরস্কারের রাত, আল্লাহর কাছে প্রাপ্তির রাত। এই জন্য এই রাতে আমরা বেশি বেশি ইবাদত করবো তো ইনশাআল্লাহ।